আসসালামু আলাইকুম, নুরজাহান্স কুকের রুমে সবাইকে স্বাগত। কোরবানি গোস্ত বোনা খাইছি অনেকবার, চিন্তা করছি আজ যে কোরবানি গোস্ত দিয়ে আলু দিয়ে একখানা পাতলা ঝোল করিম, তো হেডে রান্নাগুলোর লগে শেয়ার করিম। তো চলেন যাই রান্নাটা শুরু করি। এনের মধ্যে নাই নিয়েছি গরুর মাংস কিনতে ভালো করে ধুই লইছি, এনে হাড্ডি চর্বি আর গোস্ত মিলাইতে লইছি। আর এরে কিনে আলু দিয়ে ঝোল করলে এরে কিনে মাংস দিয়ে রানলে বেশি ভালো লাগে, যে গোস্তের মধ্যে চর্বি কান বেশি থাকে। আমি গোস্ত কিনতে ভালো করে ধুই হানি জড়াই রাখছি, আসান চর্বির টুকরা গুন্ডা একখানা বড় বড় করে রাখছি, এই কিন্তু তো রান্নার সময় গলি যাবে। দিয়ে দিছি এনে 3 গা তেজপাতা, দিয়ে দিছি এনে আদা রসুন বাটা দিছি 2 টেবিল চামচ, এনে রসুনটা কম দিছি, আদার পরিমাণ কান বেশি দিছি। দিয়ে এনে দিয়ে মাই পরিমাণ মতো পেঁয়াজ কিনতে কেন মোটা মোটা করে কাটি লইছি। গরু মাংস তার কাছে মোটা মোটা করে দিলে ভালো লাগে, কারণ কিন্তু হরে গলি যায়। আর দিছি 4,000 আস্তা কাঁচামরিচ করছি, আস্তা কাঁচামরিচ দিয়ে দিছি 4,000। আর দিয়ে দিছি এনে স্বাদ মতো নুনের পরিমাণটা রান্নার মতো বুঝে দিবেন। আর দিয়ে দিছি হলুদের গুঁড়া 1 চামচ, কারণ হলুদ এগুলোর অনেক রঙ এলে কম দিছি। আর দিয়ে দিছে জালালে মরিচের গুঁড়িটা একটু বেশি করে দিছি, যেহেতু আলু দিয়ে রান্না কেন জাল জাল করে করি। আর দিয়ে দিছি এনে তেলের পরিমাণ কেন কম করে দিছি, কারণ গোস্তের মধ্যে অনেক চর্বি আছে। অনায় বালা করে হাত দিয়ে কিন্তু মাখি লই। আর মতো কিনা হাতে মাখা গরু মাংস খাইতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কাছে গরু মাংস হাত দিয়ে মাখাবো এলে খুবই ভালো লাগে, এই জন্য বেশিরভাগ সময় এই কাজটা করি। অনায় কিন্তু সুন্দর করে মাইজি লইম যায় না, কারণ হাড্ডির ভিতরে গোস্তের ভিতরে যেন মশলা লাগে হাঁদা যায়। আর দেখেন মাখছি কি সুন্দর দেখা যায় কালার, খুবই ভালো লাগে। এরকম মাইকা যদি 10-15 মিনিট রাখুন যায় তত আরও ভালো। অনায় মাখা হয়ে গেছে, হাত কান দিয়ে অল্প একটু হানি দিয়ে আর মাখতে মাখতে আজ তেল দিছে, তেলে মশলা সুন্দর একটা কালার আসছে। চুলার আঁচকান ধরাই দিছি, ধরাই দিয়ে ওকে ডাকনা দিয়ে কিন্তু চুলাটারে বাড়াই দিয়ে অনেকক্ষণ জাল করে লইছি। আর ডাকনাগা হরাই দিছে, দেখেন কি সুন্দর হানি ছাড়ি দিছে না, এখানে কিন্তু ভালো করে লাড়ি ছাড়ি দিই। আর এখানে বড় হাড্ডির টুকরো ওকে দিছি, কারণ হাড্ডি খাইতে আর খুবই ভালো লাগে। এর লাগে আমি সবসময় গোস্ত রান্না বড্ড হাড্ডির টুকরা সবসময় এটার লগে দিই। কতক্ষণ লাড়ি ছাড়ি দিয়ে আবার ডাকনা দিয়ে ডাকে দিয়ে আর কতক্ষণ জাল করে নিই। আর এই দেখেন জাল করতে করতে দেখেন কি সুন্দর জল কিনা আরও কমে গেছে। আর কালার দেখতেও খুবই সুন্দর লাগতেছে, যেহেতু বাটা আদা রসুন বাটা দিছি। আর ওনারা একটা জিনিস খেয়াল করছে না, এখনও জিরার পাখি দিই না, জিরার গুঁড়ি কেন একবারে লাস্টে দিই। আর কতক্ষণ আরও লাড়ি ছাড়ি লইছি, লই আরও ডাকনা দিয়ে ভালো করে কষাই লই আমি কিন্তু কষানি। আর দেখেন কি সুন্দর লাগতেছে, ডাকনাগা হরাইছি, মানে কষাইতে কষাইতে তেলও প্রায় ছাড়ি দিছে। আর দেখতে তরকারি কালার এত সুন্দর হয়েছে। আর এইভাবে আলু দিয়ে ঝোল করে খাইলে তো গরু মাংস দিয়ে খুবই ভালো লাগে গরম ভাতের লাগে। আর তো কোনো করতেই হয় না, নিমিষে আপনি 1-2 টুকরা গোস্ত আর একটু ঝোল 2 পিস আলু দিয়ে নিমিষে 1 প্লেট ভাত খাওয়া হইয়া যায়। অনায় আলু গিন্ডা এরকম গোল গোল করে কাটি ভালো করে ধুই রাখছি, অনায় গোস্তের মধ্যে আলু গিন্ডে দিয়ে আলু গিন্ডে দিয়ে মাংসের সাথে ভালো করে একখানা লাড়ি ছাড়ি লই। আর সুন্দর করে লাড়ি ছাড়ি লইম যেন আলুর লগে একেবারে গোস্ত আর ঝোল কিন ভালো করে মাখা মাখা হয়ে যায়, সবগুলো আলুর লগে মশলা মিলে যায়। এরকম করে কিন্তু ভালো করে লাড়ি ছাড়ি লন লাগবে। আর আলু প্রথমে মনে হয় যে গোস্তের কালারটা একটু কালসা কালসা লাগছে, আলু দেওয়ার পরে দেখেন কালারটা কি সুন্দর আইছে, দেখতে এত ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে দেখতে। আর এরকম আলু দিয়ে পাতলা ঝোল করলে আমার ঘরের সবাই অনেক পছন্দ করে। বোনেরা চেয়ে ঝোলটা বেশি পছন্দ করে। লাড়ি ছাড়ি দিয়ে ঢাকনাকে দিয়ে ঢাকি অনেকক্ষণ করে এখানে জাল দিলে। আর ঢাকনাগায় উঠাইছি, সুন্দর আলু আর গোস্ত কষানি হয়ে গেছে, তেলও ছাড়ি দিছে। আর যে ঝোল আছিল ঝোলগিন ব্যাগিন হুগাই গেছে, দেখেন দেখতে একেবারে কি সুন্দর হয়ে গেছে। আর তরকারি হয়েছে মেন হয়েছে কষানিটাই হয়েছে সবচেয়ে ভালো মতো কষাবেন, ওই তরকারি খাইতেও খুব ভালো লাগে। অনায় জললে দিয়ে দিছি হানি, আর হানি কিনটা আগে দিয়ে গরম করে রাই দিছি। গোস্তের মধ্যে গরম হানি দিলে তরকারির স্বাদ বাড়ে যায়, কাঁচা হানি দিলে গোস্ত কিনা আবার একটু কাঁচা হয়ে যায়, ওরকম স্বাদ লাগে না। হানি দিয়ে লাড়ি ছাড়ি অনায় ডাকনাগা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে জাল করে লই। অনেকক্ষণ হরে ডাকনাগে ওটা আবার একখানা লাড়ি ছাড়ি দিয়ে আলু আর গোস্ত কিন যেন ঠিকঠাক মতো সিদ্ধ হয়। আর আলু কিনে এখনও পুরোপুরি সিদ্ধ নেই, একটু শক্ত রয়েছে। তো লাড়ি ছাড়ি দিয়ে দিয়ে কিন্তু ওইতে থাক, ঢাকনাকে দিয়ে দিছি। নাই লইছে গরম মশলা, দারচিনি, এলাচ
এখান তারা হাড়ার মধ্যে সুন্দর করে বাড়ি লইছে। আর কাছে পাতলা ঝোল যে কোনো গোস্ত দিয়ে যদি পাতলা ঝোল করে আলু দিয়ে এই মশলা কান বাড়ি দিই, কারণ বাড়ি দিলে দেখতেও সুন্দর লাগে, খাইতেও খুব ভালো লাগে। আর এত সুন্দর একটা গ্রান বাইরে গোস্তর তেন এরকম করে আপনারা একবার বানিয়ে খাই চাই দেখেন, খুবই স্বাদ লাগে। অনেক মশলা বাটা কিন দিয়ে আবার লাড়ি সাড়ি গোস্ত আর আলুর সাথে ভালো করে এগিনতারে মিলে দিছে, দিয়ে অনেক এগিনতারে আবার ঢাকনা দিয়ে আর কতক্ষণ জাল করে নিয়ে অনেকক্ষণ জাল করা হয়ে গেছে। আনসায় আলু কিনে কেন সিদ্ধ হয়েছে, আলু প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, একটু সিদ্ধ করি একটু লাড়ি ছাড়ি দিয়ে আলু কিনাকে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর কালারটাও অনেক সুন্দর আছে তরকারি। অনাই হেনের মধ্যে দিয়ে দিয়ে জিরা ধনিয়ারাই আগে দিয়ে টালি গুঁড়া করে লইছেন, জিরা ধনিয়া কিন দিয়ে লাড়ি সাড়ি চুলার উপরে আর কতক্ষণ একটু দমে রাই দিয়ে, কারণ জিরা ধনিয়ার গুঁড়ি দেওয়ার পরে আর বেশি জাল করতে না, ঢাকনা দিয়ে একটু দমে রাই দিয়ে তরকারি কেন আর হয়ে গেছে। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু আগে কইছে একটু পাতলা পাতলা ঝোল ঝোল করমে লাগে, একটু ঝোল রাখছে। আর এই তরকারিটা খাইতে যে এত মজা হয়েছে, ধনিয়া জিরার গুঁড়ি দিছি লাস্টে, আবার গরম মশলা বাটা দিছি, সব মিলিয়ে অসাধারণ হয়েছে তরকারিটা। এরকম করে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের পরিবেশন করে দেখাইতাম না, যেহেতু হাইলার মধ্যে গোস্ত কিন রয়েছে এইভাবে রান্না করে দেখাইছে, কি সুন্দর হয়েছে, এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে এই তরকারিটা।